নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বড় সাইজের আলুকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটোকে সরু সরু কেটে নিয়েছি। 6-7টা কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষেকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি জল দিয়ে। এবার আমি যে কড়াতে বানাবো সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে বাটা। এবার হাতের সাহায্যে ভালো করে আগে একটু মাখিয়ে নিচ্ছি। নেবার পর আমি যে মৌরলা মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছি হলুদ নুন, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচাতে হবে। দেখুন, এবার মাছের সঙ্গে সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আরও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি অ্যাড করেছি আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে জল দিয়ে দেব মিক্সি জারটাকে ধুয়ে। এবার দিয়ে দেব মিক্সি জারটা ধুয়ে জলটা, আরও খানিকটা জল আমি অ্যাড করেছি আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার আমি গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে নিচ্ছি একদম লো আঁচে। দেবার পর আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব। আমি মাঝে একবার উল্টে নিয়েছিলাম। দেখুন, ঝোলটা এখনও অল্প পরিমাণে আছে। আমি নাড়াচাড়া খুব একটা করব না, আলতো হাতে জাস্ট একটু নাড়াচাড়া করেছি, দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার যেটুকু জল আছে আমি সেটুকু জলকেও একেবারে শুকনো শুকনো করে নেব। 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট হয়ে যাবার পর ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ির রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করেও জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।